প্রাচীনকাল থেকেই মানুষ একে অন্যের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করে আসছে। এক রাজ্য আরেক রাজ্যের উপর, এক দেশ আরেক দেশের উপর। বর্তমান যুগে এসে বিশ্বের শক্তিশালী দেশগুলো সারা বিশ্বেই তাদের প্রভাব বাড়ানোর নিরন্তর চেষ্টা করে যাচ্ছে, যার ফলস্বরূপ তারা অন্য দেশের মাটিতে তৈরি করেছে সামরিক ঘাঁটি। সারা বিশ্বকেই তারা সাজিয়েছে সমর সজ্জায়। তো এই ভিডিওতে আমরা দেখে নেব কোন দেশের কতটি সামরিক ঘাঁটি আছে, কেন আছে, কোথায় আছে, এগুলোর তাৎপর্য কী। এছাড়াও সারা বিশ্বের মানচিত্র সম্পর্কেও একটি ভালো ধারণা পাবেন এই ভিডিওতে। আর পরবর্তীতে যে দুটি ভিডিও আসছে সেগুলো ভালো করে বোঝার জন্যে এই বিষয়টি সম্পর্কে ধারণা থাকা জরুরি। তো অনেক কিছু জানার আছে, চলুন শুরু করি। তো প্রথমে আমরা দেখে নেব যে সামরিক ঘাঁটি বা মিলিটারি বেস বলতে কি বোঝায়। সামরিক ঘাঁটি বা মিলিটারি বেস বলতে সাধারণত বোঝায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এমন জায়গা যেখানে সশস্ত্র সেনা এবং সমরাস্ত্র থাকে এবং যেখান থেকে যুদ্ধের প্রয়োজনে বা জরুরি প্রয়োজনে দ্রুত সহায়তা পাওয়া যায়। এছাড়াও এই সামরিক ঘাঁটি বা মিলিটারি বেসগুলো থেকে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করা হয়। তো এই সামরিক ঘাঁটি বা মিলিটারি বেস সাধারণত নিজের দেশেই থাকে, কিন্তু শক্তিশালী দেশগুলো অন্য দেশেও তাদের সামরিক ঘাঁটি স্থাপন করে। আজকে আমরা আলোচনা করব বিদেশের মাটিতে থাকা সামরিক ঘাঁটিগুলো নিয়ে। তো এখানে যে তালিকা আমি দিয়েছি সেগুলোর সবগুলোই যে সামরিক ঘাঁটি এমন নয়। কিছু জায়গায় সামরিক ঘাঁটি আছে, কিছু জায়গায় শুধু সেনারা থাকে, ট্রেনিং দেয় বা ট্রেনিং নেয়। কিছু জায়গা থেকে শুধু ইন্টেলিজেন্স সার্ভিসের কাজ করা হয়, অর্থাৎ গোপনে তথ্য সংগ্রহ করা হয়। তো ভিডিও রেকর্ড করার পর দেখতে পেলাম যে ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে, তাই এই ভিডিওতে শুধু আমেরিকার সামরিক ঘাঁটি নিয়ে আলোচনা করব। পরের ভিডিওতে বাকি দেশগুলোর সামরিক ঘাঁটি নিয়ে কথা বলবো। তো এখানে সারা বিশ্বের মানচিত্রে কালারফুল যে দেশগুলো দেখতে পাচ্ছেন সেগুলোতে যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে। কালো কালারের যে অংশটি সেটি হলো যুক্তরাষ্ট্র, আর এটি হলো কানাডা। কানাডায় যুক্তরাষ্ট্রের ওইরকমভাবে কোনো সামরিক ঘাঁটি নেই, তবে কানাডাতে যুক্তরাষ্ট্রের সেনা আছে। তো আরেকটি বিষয় আমাদের মনে রাখা প্রয়োজন যে সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের যে সামরিক ঘাঁটিগুলো আছে সেগুলো সবগুলো যে তার একক এরকম নয়। কিছু আছে ন্যাটোর নেতৃত্বে, অর্থাৎ আমরা জানি যে বিশ্বের সবথেকে বড় সামরিক সংগঠন ন্যাটোর নেতৃত্বেও সারা বিশ্বে অনেক জায়গায় সামরিক ঘাঁটি আছে। আর এই ন্যাটো মানে হলো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তো ন্যাটো নিয়েও বিভিন্ন ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছি, যার ফলে এখানে আর করছি না। তো এখন আমরা দেখে নেব যে এশিয়া মহাদেশের কোন কোন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আছে। তো প্রথমেই আমাদের বলতে হবে আফগানিস্তানের কথা, কারণ আফগানিস্তান নিয়ে বর্তমানে অনেক আলোচনা চলছে। কারণ যুক্তরাষ্ট্রের সেনা প্রায় 20 বছর যুদ্ধ করার পর আফগানিস্তান থেকে চলে যাচ্ছে। তো আফগানিস্তান থেকে কেন চলে যাচ্ছে তো সেটি নিয়েও আমি ভিডিও বানাচ্ছি। তো এরপরে আছে বাহরাইন, তারপর ইন্দোনেশিয়া, ইরাক, ইসরায়েল, জাপান, জর্ডান, কুয়েত, ওমান, ফিলিপাইন, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, সিরিয়া, থাইল্যান্ড, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতেও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আছে। তো সারা বিশ্বের মানচিত্রে এই কালারের অংশটি হলো এশিয়া। তো এখানে এশিয়া মহাদেশকে দেখতে পাচ্ছেন। এশিয়া মহাদেশের এখানে হলো আফগানিস্তান, অর্থাৎ পাকিস্তানের পাশে, ইরানের পাশে। তারপর সৌদি আরবের পাশে এখানে হলো বাহরাইন, আর এদিকে আছে ইন্দোনেশিয়া, অনেক বড় এলাকা নিয়ে। ইন্দোনেশিয়া জনসংখ্যায় পৃথিবীর সবথেকে বড় মুসলিম দেশ, অর্থাৎ পৃথিবীর সবথেকে বেশি মুসলিম বসবাস করে এই দেশে। তারপরে আছে ইরাকে, তারপরে আছে ইসরায়েলে, এখানে হলো ইসরায়েল, আর তারপর আছে জাপানে, তারপর আছে জর্ডানে, এটি হলো জর্ডান, তারপরে এখানে আছে কুয়েত এবং এটি হলো ওমান। তারপর সৌদি আরবে আছে, কাতারে আছে, এখানে কাতার, তারপর সিরিয়াতে আছে, তুরস্কে আছে, তারপর সংযুক্ত আরব আমিরাতে আছে। অর্থাৎ প্রায় মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশেই যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আছে। তারপর এখানে খুব ছোট এলাকা নিয়ে আছে সিঙ্গাপুর, তারপর আছে থাইল্যান্ড এখানে, আর এদিকে আছে সাউথ কোরিয়া। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্র এই প্রশান্ত মহাসাগরের, এই দক্ষিণ চীন সাগর
এবং পূর্ব চীন সাগরের আশেপাশে যে দেশগুলো আছে সেগুলোতে তার সামরিক ঘাঁটি স্থাপন করছে। কারণ আমরা জানি যে চীনের সাথে দক্ষিণ চীন সাগর নিয়ে তার মারাত্মক ধরনের সমস্যা আছে, সেটি আমরা অন্য একটি ভিডিওতে খুব সুন্দরভাবে আলোচনা করেছিলাম। এছাড়াও দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়ার যে সমস্যা, সেই সমস্যায় আমরা জানি যে একদিকে আছে যুক্তরাষ্ট্র, অর্থাৎ দক্ষিণ কোরিয়ার দিকে আছে যুক্তরাষ্ট্র, আর উত্তর কোরিয়ার দিকে আছে হলো চীন এবং রাশিয়া। কারণ উত্তর কোরিয়ার সাথে চীন এবং রাশিয়ার সীমান্ত আছে, আর এ কারণেই যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে সাপোর্ট দিয়ে থাকে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই বলতে গেলে যে জাপানকে যুক্তরাষ্ট্র নিরাপত্তা দিয়ে আসছে, যার ফলে সেখানে তার ঘাঁটি থাকবে, এটাই স্বাভাবিক। আর দক্ষিণ চীন সাগরের আশেপাশে যে দেশগুলো আছে সেগুলোতেও তার সামরিক ঘাঁটি বাড়ানোর চেষ্টা করছে সে, কারণ সে দক্ষিণ চীন সাগরে চীনের যে কর্তৃত্ব সেটাকে খর্ব করতে চায়। আর মধ্যপ্রাচ্যের প্রায় সবগুলো দেশেই তার সামরিক ঘাঁটি আছে, কারণ আমরা জানি যে মধ্যপ্রাচ্যের সিরিয়া, ইরাক, এখানে সমস্যা চলছে অনেকদিন ধরেই, সেখানে তার সামরিক ঘাঁটি আছে। আর সৌদি আরবে তার সামরিক ঘাঁটি ঢুকেছিল যখন ইরাকের সাথে কুয়েতের যুদ্ধ হয়েছিল, তখন সেটা আমরা ইরাক কুয়েত এবং ইরাক ইরানের যুদ্ধ নিয়ে বানানো ভিডিওতে দেখেছি। আর তুরস্কে যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আছে সেটিও আমরা কয়েকটি ভিডিওতে দেখেছি। আর এখানে আছে আমাদের বাংলাদেশ। বাংলাদেশে আমেরিকার কোনো ঘাঁটি নেই, আর এটি হলো ভারত মহাসাগর। ভারত মহাসাগরে চীন এবং ভারতের যে প্রতিযোগিতা চলছে সেখানে আমেরিকা অংশ নিতে চায়, যার ফলে সে এই এলাকায় তার সামরিক উপস্থিতি বাড়াতে চায়। আর তার অংশ হিসেবে সে বাংলাদেশে সামরিক ঘাঁটি বানাতে চায়। মাঝে মধ্যে এরকম কথা শোনা যায়। তো এখন আমরা দেখে নেব যে ইউরোপের কোন কোন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আছে। বুলগেরিয়াতে আছে, নেদারল্যান্ডসে আছে, জার্মানিতে আছে, সাইপ্রাসে আছে, যুক্তরাজ্যের একটি দ্বীপে আছে, বেলজিয়ামে আছে, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাতে আছে, গ্রিসে আছে, ডেনমার্কে আছে। কারণ আমরা জানি যে গ্রিনল্যান্ড হলো ডেনমার্কের অংশ। গ্রিনল্যান্ড হলো পৃথিবীর সবথেকে বড় দ্বীপ। তারপর হাঙ্গেরিতে আছে, আইসল্যান্ডে আছে, ইতালিতে আছে, আবার নেদারল্যান্ডসে আছে, নরওয়েতে আছে, পোল্যান্ডে আছে, পর্তুগালে আছে, রোমানিয়াতে আছে, স্পেনে আছে, যুক্তরাজ্যে আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্শাল পরিকল্পনার অংশ হিসেবে আমেরিকা পশ্চিম ইউরোপের দেশগুলোকে প্রচুর পরিমাণে টাকা পয়সা দিয়ে সাহায্য করে, যাতে করে পশ্চিম ইউরোপের দেশগুলো তৎকালীন কমিউনিস্ট রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ বর্তমান রাশিয়ার পক্ষে না যায়। আর তখন থেকে বর্তমান পর্যন্ত আমেরিকা ইউরোপের বেশিরভাগ দেশের উপর তার প্রভাব ধরে রেখেছে। তো সারা বিশ্বের মানচিত্রে এই ছাই কালারের অংশটি হলো ইউরোপ। রাশিয়ার অনেকটা অংশও ইউরোপে পড়েছে। তুরস্ককে আমি এশিয়াতে রেখেছি, কারণ তুরস্কের বেশিরভাগ অংশ এশিয়াতে পড়েছে, কিছু অংশ ইউরোপে পড়েছে। তো এখানে ইউরোপ মহাদেশের দেশগুলোকে দেখতে পাচ্ছেন। তো এটি হলো বুলগেরিয়া, তারপর জার্মানিতে আছে, এখানে হলো হল্যান্ড বা নেদারল্যান্ডস, এটি হলো যুক্তরাজ্য, এটিও যুক্তরাজ্যের অংশ। তারপর সাইপ্রাসে আছে, সাইপ্রাস নিয়ে বানানো ভিডিওতে আমরা দেখেছিলাম যে সাইপ্রাসকে নিয়ে তুরস্ক এবং গ্রিসের মধ্যে সমস্যা আছে। তারপর এটি হলো বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, তারপর এটি হলো গ্রিস, এখানে আছে বেলজিয়াম, আর এটি হলো গ্রিনল্যান্ড, ডেনমার্কের অংশ, ডেনমার্ক এখানে। তারপর হাঙ্গেরিতে আছে, আইসল্যান্ডে আছে, ইতালিতে আছে, তারপর নরওয়েতে আছে, পোল্যান্ডে আছে, পর্তুগালে আছে, তারপর স্পেনে আছে, রোমানিয়াতে আছে। তো দেখতে পাচ্ছেন যে ইউরোপের এই দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আছে। তো এই ঘাঁটিগুলোর মধ্যে সবগুলো যে তার একক এরকম নয়। আমরা জানি যে ইউরোপের বেশিরভাগ দেশই ন্যাটোর সদস্য, আর যুক্তরাষ্ট্রও ন্যাটোর সদস্য, যার ফলে কিছু কিছু দেশে ন্যাটোর নেতৃত্বে সামরিক ঘাঁটি আছে, যেখানে যুক্তরাষ্ট্রের সেনাও আছে। তবে অনেক দেশেই তার নিজস্ব ঘাঁটিও আছে, কারণ আমরা জানি যে যুক্তরাষ্ট্র ইউরোপে তার প্রভাব বৃদ্ধি করতে চায়। কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি এটি হলো রাশিয়ার অংশ, যার ফলে সে চায় যে রাশিয়ার আশেপাশের দেশগুলোতে তার প্রভাব বৃদ্ধি করতে। কারণ ইউক্রেন নিয়ে বানানো ভিডিওতে আমরা দেখেছিলাম যে যুক্তরাষ্ট্র কেন এই রাশিয়ার পাশের দেশগুলোতে তার প্রভাব বৃদ্ধি করতে চায়। এটি হলো ভূমধ্যসাগর, আর এটি হলো জিব্রাল্টার প্রণালী। আর এই জিব্রাল্টার প্রণালী আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে ইউরোপ থেকে, আর যুক্ত করেছে ভূমধ্যসাগরকে আটলান্টিক মহাসাগরের সাথে। আর এদিকে তুরস্কে দুটি প্রণালী আছে, একটি হলো বসফরাস প্রণালী, আরেকটি হলো দারদানেলিস প্রণালী। তো বসফরাস প্রণালী কৃষ্ণ সাগর অর্থাৎ ব্ল্যাক সিকে যুক্ত করেছে মর্মর সাগরের সাথে, আর দারদানেলিস প্রণালী মর্মর সাগরকে যুক্ত করেছে এজিয়ান সাগরের সাথে।
এটি হলো দার্দানালিস প্রণালী। আর এটি হলো তুরস্কের ইউরোপীয় অংশ, ইস্তাম্বুল এটি। আর এটি হলো তুরস্কের মূল ভূখণ্ড অর্থাৎ এশিয়ার অংশ। এজিয়ান সাগরের পরেই হলো ভূমধ্য সাগর। আর এই দুটি প্রণালী রাশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যে এই কৃষ্ণ সাগরের ওই পারেই আছে হলো রাশিয়া। তো এখন আমরা দেখে নেব যে আফ্রিকা মহাদেশের কোন কোন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আছে। ক্যামেরুনে আছে, জিবুতিতে আছে, কেনিয়াতে, কসোভোতে, নাইজারে, তিউনিশিয়া এবং সেশেলসেও আছে। তো এখানে আফ্রিকা মহাদেশের দেশগুলোকে দেখতে পাচ্ছেন। এটি হলো ক্যামেরুন, এটি হলো কেনিয়া, এটি হলো জিবুতি, এখানে আছে নাইজার, আর এটি হলো তিউনিশিয়া অর্থাৎ লিবিয়ার পাশের দেশ। তো দেখতে পাচ্ছেন যে আফ্রিকার এই কয়টি দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আছে। এদিকে সেশেলস নামে আরেকটি দেশ আছে, এখানে নেই, দ্বীপ রাষ্ট্র এটি, তো সেটিতেও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আছে। আর জিবুতি হলো এমন একটি দেশ যেটিতে বিশ্বের অনেকগুলো দেশের সামরিক ঘাঁটি আছে, কারণ এই দেশের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ জায়গায়। এটি বাব এল মানদেব নামক যে প্রণালী আছে সেটির পাশে অবস্থিত। বাব এল মানদেব লোহিত সাগরকে যুক্ত করেছে এডেন উপসাগরের সাথে। আর সুয়েজ খাল পার হতে হলে এই বাব এল মানদেব দিয়ে ঢুকতে হয় বা বের হতে হয়, যার ফলে এই দেশে সামরিক ঘাঁটি থাকা খুবই গুরুত্বপূর্ণ, যার ফলে এখান থেকে সুয়েজ খালের উপরেও প্রভাব বিস্তার করা যায়। এছাড়া ওইদিকে যে পারস্য উপসাগর আছে এবং এখানে যে হরমুজ প্রণালী আছে সেটির উপরেও প্রভাব বিস্তার করা যায়। তো এখন আমরা দেখে নেব যে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং মধ্য আমেরিকার কোন কোন দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আছে। হন্ডুরাসে আছে, বাহামাসে আছে, কিউবাতে আছে, তারপর ব্রাজিলে আছে। তো এটি হলো দক্ষিণ আমেরিকা, অনেকেই আবার এই অংশটিকে মধ্য আমেরিকাও বলে থাকেন। আর এটি হলো উত্তর আমেরিকা। তো দক্ষিণ আমেরিকার এটি হলো ব্রাজিল। যারা ফুটবল প্রেমী তারা জানেন যে দক্ষিণ আমেরিকাতে ফুটবলের বিখ্যাত দেশগুলো আছে, যেমন ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে, আর্জেন্টিনা, তারপর বলিভিয়া, চিলি, পেরু, এই দেশগুলো এখানে আছে। আর ব্রাজিলেই শুধুমাত্র যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আছে। আর এদিকে আছে মধ্য আমেরিকা, বা এটিকেও দক্ষিণ আমেরিকা বলে থাকে অনেকেই। আর উত্তর আমেরিকায় এটি হলো কিউবা। কিউবাকে নিয়ে বানানো ভিডিওতে আমরা দেখেছিলাম। আর এটি হলো বাহামাস, আর এটি হলো যুক্তরাষ্ট্র, আর এটি হলো হন্ডুরাস। হন্ডুরাসের পাশের দেশ নিকারাগুয়া, তারপর কোস্টারিকা, তারপর পানামা। এদিকে আছে পানামা খাল। তারপরে আছে অস্ট্রেলিয়া এবং দিয়াগো গার্সিয়া। তো এই দুটিতেও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আছে। দিয়াগো গার্সিয়া দ্বীপটি যুক্তরাজ্যের, কিন্তু সেখানে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের ঘাঁটি আছে। সারা বিশ্বের মানচিত্রে এটি হলো অস্ট্রেলিয়া। আর দিয়াগো গার্সিয়া এশিয়া মহাদেশে অর্থাৎ ভারত মহাসাগরে অবস্থিত। এখানে দেখতে পাচ্ছেন এটি আমেরিকার খুবই গুরুত্বপূর্ণ একটি সামরিক ঘাঁটি এবং অনেক বড় একটি ঘাঁটি। আর এই মানচিত্রে দেখতে পাচ্ছেন যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুক্তরাষ্ট্রের কত সংখ্যক সেনা আছে। আফগানিস্তান থেকে সেনারা চলে যাচ্ছে, যার ফলে বর্তমানে প্রায় হয়তো 1 থেকে 2 হাজারের মতো সেনা আছে। আর এখানে দেখতে পাচ্ছেন কোন দেশে কত সংখ্যক সেনা আছে। তো পরের ভিডিওতে বিশ্বের অন্য দেশগুলোর সামরিক ঘাঁটি সম্পর্কে জেনে নেব। তো এখন এ পর্যন্তই। আশা করছি এই ভিডিওর মাধ্যমে নতুন কিছু তথ্য জানতে পেরেছেন। আমার মূল চ্যানেলটি অর্থাৎ এই চ্যানেলটি এবং প্রতিদিনের আন্তর্জাতিক সংবাদ পেতে আপনি জানেন কি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।